নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এলাম ঘটু টুসু কিচেন কাম ব্লগে। আজকের এনেছি আমাদের বাড়ির রান্না পুজোর কিছু নিয়ম এবং এই পুজোতে আমরা কি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুজোটা আমাদের হয় ভাদ্র মাসের শেষে, আর এই পুজোটা আমরা খুব নিষ্ঠাভাবে করি। আর এই পুজোতে আমাদের প্রথমে আমরা কলার বড়া, গোবিন্দভোগ চালের ভাত করে থাকি। তো কলার বড়া করার জন্য আমরা ময়দা, আটা, সুজি, নারকেল, চিনি মেখে রেখেছি। আলু গোল গোল করে কেটেছি। ওলকপি, কুমড়ো, কাঁকরোল, বেগুন, পটল, ভেন্ডি, উচ্ছে, চিচিঙ্গে, কাঁকরোল, কলা, আর হবে কলা ভাজা। আমাদের মেন হচ্ছে চারাপোনা মাছের ঝোল। সেটা করার জন্য কাঁচকলা, ওল, আলু, ঘাঁটি কচু কেটে নিয়েছি। ডাল চচ্চড়ির জন্য খেসারির ডাল ভিজিয়ে রাখা, আর চচ্চড়ির জন্য কচুর শাক, চাল কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা কেটে নেওয়া হয়েছে। ঠাকুরের ভোগ রান্না করার জন্য গোবিন্দভোগ চাল আর পায়েস করার জন্য গোবিন্দভোগ চাল আমরা নিয়েছি। প্রথমে আমরা ঠাকুরের ভোগটা বসিয়ে দিয়েছি। এটা ঠাকুরের জন্য ভাত। এরপরে কচু শাকটাকে আমরা সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে আমরা কলার বড়াটাকে করতে থাকি। এই পুজোতে আমরা আশ্বিন মাসের শেষে রান্না করি, আর সারা রাত ধরে আমাদের এই পুজোর রান্না হয়। তো আলু, পটল, কাঁকরোল, কলা, চিচিঙ্গে, বেগুন, সব ভাজা সবজিগুলোকে আমরা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখেছি। তারপরে একে একে সব ছাঁকা তেলের মধ্যে আমরা ভেজে নিয়েছি। এছাড়াও এই পুজোতে আমাদের একটি চাটনি রান্না হয়, যেটা সাধারণত কাঁচা তেঁতুল আর চালতা দিয়ে করা হয়। সেই কাঁচা তেঁতুল আর চালতা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি আগে। এরপর কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে চালতা আর কাঁচা তেঁতুল ছেড়ে দিয়েছি। এরপরে আমরা দিচ্ছি তেজপাতা, একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে পোনা মাছের চচ্চড়ি করার জন্য ওই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে শুকনো করে নেব। এটা আমরা ঝোল করি না, এটা আমরা পুরো শুকনো করে রান্না করি। এবারে আমরা নারকেলটাকে ভেজে নেব। নারকেল ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নারকেলগুলো, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমরা বসাচ্ছি কচুর শাকের চচ্চড়ি। তো প্রথমে আমরা ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এর সাথে আমরা দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাক, পুঁই শাক ডাঁটা আর চাল কুমড়ো। এগুলোকে ভালো করে তেলের মধ্যে আমরা নেড়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে শুকনো করে একদম চচ্চড়ি করব। প্রত্যেকটা রান্না আমরা হয়তো ঠিকমতো দেখাতে পারছি না, কিন্তু আমাদের যেইটুকু সম্ভব আমরা আপনাদের কাছে তুলে ধরছি। শাক চচ্চড়ির পরে আমরা করব ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়ি করার জন্য আমরা সেম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি। সেই সিদ্ধ ডালগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে নেড়ে সেটাকে শুকনো করতে হয়, করে সেটাকে রান্না করি। আর সবশেষে আমরা মাছ ভাজা করি। এই রান্না করতে করতে আমাদের প্রায় রাত্রি 3টে বেজে যায়। তো এরপরে আমরা সমস্ত জিনিস আবারও গুছিয়ে আমরা পরের দিন সকালে পুজো দিয়ে তারপরে আমরা ভোগ সবাইকে দিই। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আবারও যেন এরকমভাবে আপনাদের কাছে আমি আমার বাড়ির যে কোনো অনুষ্ঠান যেন তুলে ধরতে পারি সেই কামনা করবেন। ধন্যবাদ। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।